আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সন ছোট বন্ধুরা, আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স বই থেকে চ্যাপ্টার 5 নিয়ে পড়ব। চ্যাপ্টার 5 এ আছে হলো হাইজিন। হাইজিন মানে হলো স্বাস্থ্যবিধি। আচ্ছা, দেখি তো একটু আমরা যে চ্যাপ্টারে কি কি বলেছেন। দেখো, প্রথমে আছে হলো হেলদি লাইফস্টাইল। It is very important for us to have a healthy lifestyle. A healthy lifestyle helps to keep and improve our health and well-being. তার মানে কি, আমাদের সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে কি বলেছে? The best way to stay healthy is to follow the rules of good health and maintain a regular healthy lifestyle. The followings are good habits to keep our body healthy. নিচে কিছু ওয়েজ বলেছে যেটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো। কি কি আছে দেখো তো? ইটিং ব্যালেন্সড ডায়েট, রেগুলার এক্সারসাইজেস, অ্যাডিকুয়েট স্লিপ, অ্যাডিকুয়েট মানে হলো পর্যাপ্ত পরিমাণ, টাইম টু রিল্যাক্স, আর হলো পার্সোনাল হাইজিন। আচ্ছা, আমি একটু করে বুঝিয়ে বলি তোমাদেরকে, রিডিং না পড়ে এমনি বুঝিয়ে বলি। ইটিং ব্যালেন্সড ডায়েট। আচ্ছা, ব্যালেন্সড ডায়েট কেন গুরুত্বপূর্ণ? ধরো একটা বাচ্চা শুধুমাত্র মুরগি পছন্দ করে, সে প্রতিদিন মুরগি খাচ্ছে, তো মুরগিতে যা আছে সেটা তার শরীর পাচ্ছে, কিন্তু অন্যান্য খাবারে যা আছে, যেমন ধরো শাকসবজি হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, যা আছে সেটা কিন্তু, ফলমূল হতে পারে, তার শরীর কিন্তু পাচ্ছে না। তার মানে কি, আমাদেরকে সব ধরনের খাবারই খেতে হবে, কারণ সব ধরনের খাবারে মানে প্রতিটা খাবারে কোনো না কোনো রকমের কিন্তু পুষ্টি থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। রেগুলার এক্সারসাইজ, তার মানে প্রতিনিয়ত ব্যায়াম করা, এবং পাশাপাশি এটার ভিতরে একটা পয়েন্ট আছে যে প্লেইং স্পোর্টস, তার মানে খেলাধুলা করা। তো এটা কি করছে? এটা আমাদের হার্ট, তারপর হলো আমাদের মাসলস, তার মানে মাংসপেশি, বোনস, তার মানে হলো হাড্ডি, এগুলাকে স্ট্রেংথেন করছে। আর যেসব বাচ্চারা খেলাধুলা করে, ওরা দেখবা যে আলাদা হয়। তারা দেখবা যে মোর কনফিডেন্ট, তার মানে কি প্রচুর পরিমাণ আত্মবিশ্বাসী হয়। এবং খেলাধুলা করলে কি হয়, তোমার শরীর কিন্তু টায়ার্ড হচ্ছে এবং দিন শেষে তোমার ঘুমটা কিন্তু ভালো মতো হবে। আচ্ছা, পরে পয়েন্টটা আছে কি, অ্যাডিকুয়েট স্লিপ। অ্যাডিকুয়েট স্লিপ কি কারণে প্রয়োজন? তোমরা কি জানো যে তোমরা যখন ঘুমে থাকো তখন কিন্তু তোমাদের শরীরের গ্রোথ হয়। তাহলে অ্যাডিকুয়েট স্লিপটা কিসের জন্য প্রয়োজন? রিকভারির জন্য প্রয়োজন, আর হলো গ্রোথ অফ আওয়ার বডির জন্য প্রয়োজন। আচ্ছা, উই শুড হ্যাভ আ রেগুলার বেড টাইম ফর হ্যাভিং আ গুড স্লিপ। আচ্ছা, এটার মানে কি বলতো? প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে। যেমন ধরো, প্রতিদিন তুমি রাত 9টা বাজে ঘুমাবে, তো এটাই কিন্তু একটা হেলদি লাইফস্টাইল। তুমি একদিন 9টার সময় ঘুমালে, একদিন 11টার সময় ঘুমালে, তাতে দেখবা যে তোমার শরীরে যে বায়োলজিক্যাল ক্লক বা স্লিপ প্যাটার্ন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা তোমার জন্য হেলদি না। টাইম টু রিল্যাক্স। আচ্ছা, সারাদিন কি পড়ালেখা বা সারাদিন শুধু কাজ করলে হবে? হবে না। আমাদেরকে অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময়ে রিল্যাক্স করতে হবে। এখন এই রিল্যাক্সিংটা আমরা কিভাবে করতে পারি? এই রিল্যাক্সিংটা আমরা দেখো, এই যে আমাদের ফেভারিট যে সংস আছে, রিডিং বুকস, ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এগুলো করে আমরা আমাদের স্ট্রেসটাকে কমাতে পারি, এবং স্ট্রেস যখন কমবে তখন কিন্তু আমরা রিল্যাক্স ফিল করব। পার্সোনাল হাইজিন। আচ্ছা, পার্সোনাল হাইজিন আমরা কিভাবে মেনটেন করতে পারি? দেখো, এখানে বলেছে কি, প্রতিনিয়ত ঠিকমতো গোসল করা, তারপরে হলো যে হাত ধোয়ার যে প্র্যাকটিসটা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, তারপরে হলো আমাদের যে স্কিন, হেয়ার, নেইলস, আইজ, ইয়ার্স, এগুলোর যত্ন নেওয়া। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি। পয়েন্ট নাম্বার 2 তে আছে হলো ওয়াটার বর্ন ডিজিজ। ওয়াটার বর্ন ডিজিজ মানে কি বলতো? পানি বাহিত রোগ, মানে পানির মাধ্যমে যে রোগটা ছড়াচ্ছে সেটাই কিন্তু পানি বাহিত রোগ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানবো? ট্রান্সমিশন অফ ওয়াটার বর্ন ডিজিজ, কিভাবে এই পানিবাহিত রোগটা ছড়াচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমরা কিভাবে জানবো, মানে আমরা কি জানবো? এখানে দেখো যে পানি কিভাবে দূষিত হয়। Water can be often contaminated by urine and stools
of animals and people containing germs such as bacteria. আচ্ছা, পানি কিভাবে দূষিত হচ্ছে তাহলে? পানি বিভিন্নভাবে দূষিত হতে পারে, যেমন পশু পাখি অথবা মানুষের মলমূত্র, সেগুলো থেকে যে ব্যাকটেরিয়া বা জার্মস আছে সেগুলো যদি পানির সাথে মিশে যায় তাহলে কিন্তু এই যে পানি দূষিত হতে পারে। তুমি এখানে একটা ছবি দেখো, একটা পুকুর বলো বা জলাশয় বলো, যাই বলো, দেখো এখানে গরুদের, গবাদি পশুদের গোসল করানো হচ্ছে, একজন আবার পানি নিয়ে যাচ্ছে কলসে করে, কেউ হাঁড়ি পাতিল মাজছে, কেউ কাপড় ধুচ্ছে, নিজে গোসল করছে, ময়লা ফেলছে, ওদিক থেকে আবার সুয়ারেজ লাইনের যে ময়লা সেটাই আসছে, এখানে আবার একটা ছোট বাচ্চা ওয়াশরুম করে বের হলো, তো ওই যে ওয়াশরুম করে সে বের হলো বা যে টয়লেট থেকে যে বের হলো তার ওখানের ময়লা আবর্জনাও কিন্তু এই পানির সাথে কানেকশন দেওয়া। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু এখন আমরা যদি দেখো এই পানিটা যদি আমরা ব্যবহার করি, এই যে যেমন এই হাঁড়ি পাতিল মাজা বা এই যে খাবার জন্য কলসে করে নিয়ে যাওয়া, তারপরে এই যে কাপড় চোপড় ধোয়া, তাহলে কিন্তু আমরা এই কন্টামিনেটেড ওয়াটারটা ইউজ করলাম বা খেলাম, তাই না? তাতে করে কিন্তু আমরা অসুস্থ হতে পারি। তো তোমাদের এই প্যারাটাতে সেটাই বলেছে। আর আচ্ছা, এরপরেটাতে যাচ্ছি, টাইপস অ্যান্ড সিমটমস অফ ওয়াটারবর্ন ডিজিজ। আচ্ছা, পানিবাহিত রোগ কি কি আছে দেখো, ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, জন্ডিস অ্যান্ড টাইফয়েড, এগুলো হলো পানিবাহিত রোগ। আচ্ছা, কি কি সিমটমস মানে হলো উপসর্গ। তোমার যদি পানিবাহিত রোগ হয় কি কি উপসর্গ হতে পারে বলো? লুজ মোশন তার মানে হলো পাতলা পায়খানা, ভমিটিং তার মানে বমি, ফিভার মানে হলো জ্বর, আর স্টমাক ক্র্যাম্পস তার মানে হলো পেটে প্রদাহ বা ব্যথা হওয়া। আচ্ছা, যদি আমাদের ডায়রিয়া হয় তাহলে আমাদের কি করতে হবে? ওরাল স্যালাইন খেতে হবে। ওরাল স্যালাইন বাজারে অ্যাভেলেবেল আছে, অথবা তুমি চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো। কিভাবে বানাতে পারো? বাই ইউজিং আ পিঞ্চ অফ সল্ট। পিঞ্চ মানে হলো এক চিমটি লবণ, and a handful of molasses or sugar with half liter of drinking water. তার মানে কি, পানি আমরা কতটুকু দিচ্ছি? হাফ লিটার দিচ্ছি, লবণ দিচ্ছি এক চিমটি, আর এক মুঠো চিনি দিচ্ছি। এভাবে করেও কিন্তু খাবার স্যালাইন তৈরি করা যেতে পারে বাসায়। আসলে এখন খুব একটা প্রয়োজন হয় না, কারণ বাজারে এত 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 বেশি অ্যাভেলেবেল, এটা মোটামুটি শহর, মফস্বল, গ্রামগঞ্জ সব জায়গায় এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন জানবো যে আমরা কিভাবে প্রিভেন্ট করব ওয়াটারবর্ন ডিজিজ। কি কি বলেছে দেখো, ইউজ অফ সেফ ওয়াটার, ওয়াশিং হ্যান্ডস, কিপিং টয়লেট ক্লিন, এগুলো তোমাদের কোয়েশ্চেন পার্টে আছে, তো ওখানে আমি ডিটেলস পড়িয়ে দিচ্ছি। তো চলো এক্সারসাইজ পার্টে চলে যাই। বরাবরের মতো আমি তোমাদের জন্য যে শীট রেডি করেছি সেখান থেকে পড়িয়ে নিচ্ছি। Waterborne diseases spread through contaminated water. Contaminated মানে কি বলো তো? কন্টামিনেটেড মানে হলো যে যেই পানিটা দূষিত হয়েছে, কন্টামিনেটেড ওয়াটার, হ্যাঁ, দূষিত পানি, সেটার মাধ্যমে কি হতে পারে? পানিবাহিত রোগ, ওয়াটারবর্ন ডিজিজ, তার মানে পানিবাহিত রোগ হতে পারে। কলেরা, ডিসেন্ট্রি অ্যান্ড টাইফয়েড আর, এরা কি ডিজিজ বলো? ওয়াটারবর্ন ডিজিজ। A healthy lifestyle helps to keep and improve our health and well-being. মানে আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, সেটা আমাদেরকে কি করতে, সেটা আমাদের হেলথ এবং সুস্থ থাকাকে ইমপ্রুভ করতে পারে। We can prepare safe water by boiling, filtering and using purifying tablet. আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? বয়লিং মানে হলো ফোটানো, ফিল্টারিং মানে তো তোমরা জানোই ফিল্টার করা, আর হলো পিউরিফাইং ট্যাবলেট। আচ্ছা, পিউরিফাইং ট্যাবলেট সম্পর্কে তোমরা কি জানো? একটু ছোট করে ধারণা দেই। যখন দেখবা যে আমাদের দেশে বন্যা হয় তখন কিন্তু সর্বপ্রথম যেটা সংকট হয় সেটা হলো নিরাপদ পানির সংকট। আশেপাশে এত বেশি দূষিত পানি থাকে, তখন যেটা করে এই যে বাজারে বা তোমার ওষুধের দোকানে পিউরিফাইং ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেট দিয়ে পানিকে পরিষ্কার করে নেওয়া হয়। আচ্ছা, তো আমরা সেভাবে কিন্তু নিরাপদ পানি পেতে পারি। এমসিকিউ, when must we wash our hand? আমাদেরকে কখন অবশ্যই হাত পরিষ্কার করতে হবে? এইতে কি বলেছে? ডিউরিং ইটিং, খাওয়ার সময় আমরা হাত পরিষ্কার করে আর কি করব, তখন তো আমরা হাতের জীবাণু অলরেডি খাবারের সাথে মিক্স করেই ফেললাম। বি হলো বিফোর ইটিং, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। বাকিগুলো কেন হবে না জেনে নেই।
before using toilets. Usually তোমার টয়লেট ব্যবহারের আগের চেয়ে টয়লেট ব্যবহারের পরেই হাত ওয়াশ করা জরুরি, গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয়। আর হলো ডিউরিং ইউজিং টয়লেটস, বাথরুম ব্যবহারের সময় আমরা কেন হাত পরিষ্কার করব? আচ্ছা, হোয়াট ইজ অ্যান ইফেক্ট অফ মডারেট এক্সারসাইজ? আমরা যদি এক্সারসাইজ করি কি হতে পারে? স্ট্রেংথেনিং মাসল, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। বিতে বলেছে প্রোভাইডিং নিউট্রিয়েন্টস, না নিউট্রিয়েন্টস আমরা এক্সারসাইজের মাধ্যমে পাই না, এটা আমরা খাবার থেকে পাই। তারপরে কি বলেছে যে কজিং ডিজিজ, এক্সারসাইজ করলে কখনো ডিজিজ হয় না। আর রিলিফ ফ্রম স্ট্রেস, ওয়েল এটা পার্শিয়ালি ওকে হলেও কিন্তু তোমাদের বইতে রিলিফ ফ্রম স্ট্রেসটা বলেছে হলো তোমার টেকিং রেস্টের মাধ্যমে। আচ্ছা, হোয়াট শুড উই টেক when we suffer from diarrhea? যখন আমাদের ডায়রিয়া হবে তখন আমরা কি নিব? মিল্ক, না তোমরা কি জানো মিল্ক বা মিল্ক কন্টেইনিং ফুড ডিউরিং ডায়রিয়া প্রোহিবিটেড, তার মানে খাবার নিষেধ। সেম ফর এজ ভেজিটেবল, ওই সময় তুমি খেতে পারবা না। ফিশ, নো, তাহলে কি নিব আমরা? ওরাল স্যালাইন। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন, গিভ টু এক্সাম্পলস অফ দ্য কজ অফ ওয়াটারবর্ন ডিজিজ। পানিবাহিত রোগের দুটো কারণ বলতে বলেছে। ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, কজ অফ ওয়াটারবর্ন ডিজিজেস আর, এটা তো অবশ্যই লিখবে। ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার তার মানে হলো দূষিত পানি পান করা। নট ওয়াশিং হ্যান্ডস বিফোর টেকিং মিল অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, তার মানে খাবার পূর্বে এবং বাথরুম ব্যবহারের পরে হাত পরিষ্কার না করা। গিভ 3 নেমস অফ ওয়াটারবর্ন ডিজিজেস, আমি 5টা লিখেছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী 3টা লিখে নেবে। 3 নেমস অফ ওয়াটারবর্ন ডিজিজেস আর ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, জন্ডিস, টাইফয়েড। আচ্ছা, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, হাউ ক্যান উই প্রিভেন্ট ওয়াটারবর্ন ডিজিজ? We can prevent waterborne disease in the following ways. Use of safe water. We have to use clean and safe water for drinking, preparing foods and bathing. তার মানে কি? নিরাপদ পানি ব্যবহার করতে হবে আমাদের খাওয়ার জন্য, খাবার তৈরির জন্য এবং গোসলের জন্য। We can prepare safe water by filtering, boiling, using water purifying tablets. আচ্ছা, আমরা কিভাবে পানি নিরাপদ করতে পারি? আমরা পানি নিরাপদ করতে পারি হলো ফিল্টারিং এর মাধ্যমে, পানি ফুটিয়ে অথবা ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট ব্যবহার করে। তোমরা চাইলে এই যে এই লাইনটা না দিলেও পারো, ইচ্ছা তোমাদের। ওয়াশিং হ্যান্ডস, উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সেফ ওয়াটার বিফোর ইটিং, প্রিপেয়ারিং ফুড অ্যান্ড আফটার ইউজিং টয়লেটস অর প্লেইং। আচ্ছা, আমরা কখন হাত ওয়াশ করার মাধ্যমে ওয়াটারবর্ন ডিজিজ প্রিভেন্ট করতে পারি? আমরা হাত পরিষ্কার করবো কিন্তু সোপ দিয়ে আর সেফ ওয়াটার তার মানে নিরাপদ পানি দিয়ে। বিফোর ইটিং, প্রিপেয়ারিং ফুড তার মানে খাবার পূর্বে এবং খাবার তৈরির পূর্বে। আর আফটার কি? আফটার ইউজিং টয়লেটস অ্যান্ড প্লেইং তার মানে বাথরুম ব্যবহারের পরে এবং খেলার পরে। কিপিং টয়লেটস ক্লিন, উই হ্যাভ টু ইউজ হাইজেনিক টয়লেট অ্যান্ড to keep toilet clean after using it in order to prevent waterborne disease. আচ্ছা, আমাদের কি করা উচিত? আমাদের হলো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ব্যবহার করা উচিত, ঠিক আছে? এবং হলো যেটা ব্যবহারের পরেও পরিষ্কার রাখা উচিত। What are the good habits to keep our body healthy? আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কি কি ভালো অভ্যাস আছে? ওকে, we must follow the rules of good health and maintain a regular healthy lifestyle to keep our body healthy. The good habits to keep our body healthy are given below. কি আছে? We must eat balanced diet, তার মানে কি সুষম খাবার খাবো আমরা। We must drink enough safe food, ঠিক আছে? তার মানে হলো আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করব। We must exercise regularly and play sports, আমরা অবশ্যই নিয়মিত ব্যায়াম করব এবং খেলাধুলা করব। We must have adequate sleep and a regular bedtime, আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো এবং অবশ্যই নির্দিষ্ট সময়ে বিছানায় যাব। We must have some time to relax every day, প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট সময় বা কিছু সময় বিশ্রাম করব। We must maintain personal hygiene, আমরা অবশ্যই personal hygiene মেইনটেইন করব।
Describe how to keep ourselves neat and clean. আমরা কিভাবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। The ways to keep ourselves neat and clean are: we must take bath with clean water and soap regularly. আমরা অবশ্যই পরিষ্কার পানি দিয়ে নিয়মিত গোসল করব এবং সাবান ব্যবহার করব। We must wash hand before and after meal. আমরা খাবার পূর্বে এবং খাবার পরে হাত পরিষ্কার করব। We must brush our teeth after meal. আমরা খাবার পরে অবশ্যই আমাদের দাঁত ব্রাশ করব। We must keep our clothes clean and change regularly. আমরা অবশ্যই আমাদের জামাকাপড় পরিষ্কার রাখবো এবং নিয়মিত সেগুলো পরিষ্কার করব। এবং নিয়মিত চেঞ্জ রেগুলারলি মানে চেঞ্জ করব। আচ্ছা, we must take care of our skin, hair, nails, eyes, ears. আচ্ছা, আমরা কি করব? আমাদের ত্বকের যত্ন নিব, চুলের যত্ন নিব, নখের যত্ন নিব, চোখের যত্ন নিব, কানের যত্ন নিব। অনেকের দেখবে অনেক বড় বড় নখ থাকে, বড় বড় নখ রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে হলো একটা ম্যাচিং। ওরাল স্যালাইন। ওরাল স্যালাইন কি করছে? রিলিভিং ডায়রিয়া। রিলিভিং ডায়রিয়া মানে কি? ডায়রিয়া প্রতিহত করছে। কিপিং টয়লেট ক্লিন, প্রিভেন্টিং ওয়াটারবর্ন ডিজিজ। তার মানে আমরা আমাদের টয়লেট ক্লিন করার মাধ্যমে পানিবাহিত রোগ থেকে দূরে থাকতে পারি। রিলিভ ফ্রম স্ট্রেস। আচ্ছা, স্ট্রেস থেকে কিভাবে আমরা রিলিভ থাকতে পারি? বাই লিসেনিং সংস, রিডিং বুকস। পার্সোনাল হাইজিন, কিপিং আওয়ার বডি নিট অ্যান্ড ক্লিন। আমাদের শরীর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে পারি। ছোট বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমার আশা করি আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিতে পেরেছি এবং আজকে তোমাদের এই চ্যাপ্টারটার ইংলিশ ভার্সনের পাশাপাশি আমি বাংলা ভার্সনের জন্য আপলোড করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে কেমন লেগেছে সেটা জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, পরিষ্কার থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।